আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানব জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালামদের পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে রহমাতুল্লিল আলামিন বা সৃষ্টি জগতের রহমত হিসেবে। সৃষ্টি জগৎ বলতে শুধু মানুষ নয়, এর মধ্যে রয়েছে এক অদেখা রহস্যময় জাতি, জিন জাতি। প্রিয় দর্শক, আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন এক রাত এসেছিল যখন গভীর অন্ধকারে এক নির্জন উপত্যকায় মানবজাতির শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ ঘটেছিল একদল ভয়ঙ্কর শক্তিশালী জিনের? সেই রাতে কি ঘটেছিল? কেনই বা আকাশ থেকে ফেরেশতারা জিনদের উপর জ্বলন্ত আগুনের উল্কাপিণ্ড ছুঁড়ে মারছিলেন? আর কেনই বা সেই রাতের ঘটনার পর পবিত্র কোরআনে একটি পুরো সূরা আল জিন নাজিল হলো? আজকের ভিডিওতে আমরা সুন্নাহ ও ইতিহাসের পাতা থেকে সেই লোমহর্ষক রাতের পুরো সত্য ঘটনাটি উন্মোচন করব। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ঘটনাটি ছিল সেই সময়ের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছেন এবং মক্কায় গোপনে ও প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এর আগে পর্যন্ত জিনদের একটি বিশেষ ক্ষমতা ছিল। তারা আকাশে আরোহণ করত এবং ফেরেশতাদের কথোপকথন চুরি করে শুনত। এরপর সেই তথ্যের সাথে 100টি মিথ্যা মিশিয়ে পৃথিবীর গণকদের বা জ্যোতিষীদের কাছে সরবরাহ করত। কিন্তু হঠাৎ করেই এক অলৌকিক পরিবর্তন দেখা গেল। জিনরা যখনই আকাশের দিকে যেতে চাইল, দেখল আকাশ শক্ত প্রহরী এবং জ্বলন্ত আগুনের উল্কা দিয়ে ছেয়ে গেছে। তারা আর উপরে উঠতে পারছিল না। ওপরে গেলেই তাদের দিকে ধেয়ে আসছিল জ্বলন্ত অগ্নিশিখা। জিনরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা তাদের সর্দারদের কাছে গিয়ে বলল, আগে তো আমরা আকাশে গিয়ে তথ্য চুরি করতে পারতাম, কিন্তু এখন আকাশ আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই পৃথিবীতে এমন কোনো বড় ঘটনা ঘটেছে বা এমন কোনো মহামানবের আগমন ঘটেছে যার কারণে আমাদের এই ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এরপর জিনদের সর্দাররা তাদের বিভিন্ন দলকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে পাঠিয়ে দিল। এই নির্দেশ দিয়ে যে, তোমরা খুঁজে বের করো পৃথিবীতে কি এমন নতুন ঘটনা ঘটেছে। খুঁজতে খুঁজতে জিনদের একদল প্রতিনিধি এসে পৌঁছালো আরবের নাখলা নামক একটি উপত্যকায়। এটি ছিল মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটি জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তায়েফের সেই ঐতিহাসিক ও বেদনাদায়ক সফর শেষ করে মক্কায় ফিরছিলেন। তায়েফবাসী তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল। তার হৃদয় ছিল ব্যথিত। ঠিক সেই মুহূর্তে ফজরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে অত্যন্ত মধুর সুরে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। নাখলা উপত্যকা দিয়ে যাওয়ার সময় সেই জিন দলটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর শুনতে পেল, তারা থমকে দাঁড়ালো। কোরআনের সেই স্বর্গীয় বাণী এবং সুর তাদের আত্মাকে কাঁপিয়ে তুলল। তারা একে অপরকে বলল, চুপ করো, মনোযোগ দিয়ে শোনো। এই সেই বাণী যার কারণে আজ আকাশের দরজা আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তারা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত শুনল। পবিত্র কোরআনের সূরা আল আহকাফে এই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, স্মরণ করো, আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে যারা কোরআন পাঠ শুনছিল। যখন তারা তার নিকট উপস্থিত হলো, তারা বলল, চুপ থাকো। অতঃপর যখন পাঠ সমাপ্ত হলো, তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। সূরা আহকাফ আয়াত 29। কোরআনের অলৌকিকত্ব দেখে সেই জিনদের দল বুঝতে পারল এটি কোনো মানুষের কথা নয়, এটি স্বয়ং বিশ্বজগতের প্রতিপালকের বাণী। তারা তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ইসলাম গ্রহণ করল এবং মুমিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু প্রথমে জানতে পারেননি যে জিনরা তার পেছনে দাঁড়িয়ে নামাজ ও কোরআন শুনেছে। মহান আল্লাহ ওহীর মাধ্যমে তার নবীকে এই সুসংবাদ জানান। তখনই আল্লাহ তাআলা পুরো একটি সূরা নাজিল করেন, যার নাম সূরা আল জিন। এই সূরার শুরুতেই আল্লাহ বলেন, বলুন হে মুহাম্মদ, আমার প্রতি ওহী পাঠানো হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শুনেছে এবং বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ প্রদর্শন করে।
ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে কাউকে শরিক করব না। সূরা জিন আয়াত 1-2। ইসলাম গ্রহণ করার পর সেই মুমিন জিনরা কিন্তু শান্ত হয়ে বসে থাকেনি। তারা তাদের নিজেদের জগতে ফিরে গিয়ে তাদের অন্য ভাইদের বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা মুসা আলাইহিস সালামের পরের এক কিতাবের পাঠ শুনেছি যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়ন করে এবং সত্য ও সরল পথ প্রদর্শন করে। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মানো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। এই ঘটনার পর আরও কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিনদের আনুষ্ঠানিক বৈঠক হয়। মক্কার এক রাতে, যাকে লাইলাতুল জিন বা জিনদের রাত বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কার বাইরে যান। তিনি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বৃত্ত বা গণ্ডি কেটে দিয়ে বলেন, তুমি এর বাইরে যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল উঁচু ও বিশাল আকৃতির জিনদের সাথে সারা রাত বৈঠক করেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বীনের বিভিন্ন মাসালা জানতে চায় এবং তাদের খাবারের ব্যাপারে জিজ্ঞেস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য হালাল পশুর হাড় এবং গোবরকে খাবার হিসেবে নির্ধারণ করে দেন। মক্কার যে স্থানে এই ঘটনা ঘটেছিল সেখানে আজও একটি ঐতিহাসিক মসজিদ দাঁড়িয়ে আছে, যার নাম মসজিদে জিন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিনদের সাক্ষাতের এই ঘটনা আমাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়। যে তাওয়াফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছিলেন, মানুষের সেই অবহেলার বিপরীতে আল্লাহ অন্য এক সৃষ্টি অর্থাৎ জিনদের এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বানিয়ে দিয়েছিলেন। এটি প্রমাণ করে যে আল্লাহর দ্বীনকে রুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কারও নেই। জিনদের এই ঐতিহাসিক ঈমান আনার কাহিনী আপনার কেমন লাগলো? কমেন্টে সুবহানাল্লাহ লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই অজানা ইতিহাস জানার সুযোগ করে দিন। ইসলামিক আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভয়েস অফ রিডের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।